ভারী বৃষ্টির কারণে তলিয়ে গেছে সিলেট নগরের বিভিন্ন এলাকা। ইতিমধ্যে আপনারা দেখছেন তালতলা, রায়নগর, মেডিকেল রোড, বাগবাড়ি, বাদামবাগিচা বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ইতিমধ্যে পানি এখন পর্যন্ত নামেনি। সেই সাথে বেড়েছে সুরমা নদীর পানি, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এখন যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে তালতলা নগরীর। সেই তালতলা নগরীতে বেশ পানি জমাট হয়ে এলাকায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দোকানপাট, মার্কেট, শপিং মল এবং বাসাবাড়ি অনেক মানুষই ভোগান্তির শিকার হচ্ছে। আজ সারাদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং তীব্র বৃষ্টির কারণে পানি এখন পর্যন্ত সিলেট নগরীতে অব্যাহত রয়েছে। আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সাথে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা এবং সিলেটের নিম্নাঞ্চল বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। সিলেট নগরীতে এখন বন্যা আতঙ্কিত মানুষ। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনেও এখন পর্যন্ত মানুষ তেমনভাবে কুরবানি দিতে পারেনি, কারণ বাসাবাড়িতে অব্যাহত পানি রয়েছে। নগরীতে এখন পর্যন্ত পানি অব্যাহত থাকায় জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। ওকে ভাই, আপনি এটা ডাকো কাজ করে নিছিল না? ডাকো না অনলাইন পেজ নেন। সুরমা নদীর উপর দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা, এবং এসব এলাকা প্লাবিত হওয়ায় জনসাধারণ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। সুরমা নদীর উপর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি এখন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। এটি হচ্ছে নগরীর কাজিরবাজারের চিত্র। নদী এবং কাজিরবাজারের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি একত্রিত হয়ে গেছে।